29শে পৌষ। ওই 29শে পৌষ আমাদের জীবনে খুব একটা বিশেষ দিন। কেন জানেন মা? সেদিন প্রথমবার মা গঙ্গাকে ওই স্বর্গ হতে মর্ত্যধামে এনেছিল কে? আমাদের এই পৃথিবীর মাটিতে মা গঙ্গাকে প্রথম এনেছিল রাজা ভগীরথ। আর ভগীরথ মা গঙ্গাকে এনেছিল বলেই গঙ্গার আরেক নাম হলো মা ভাগীরথী গঙ্গা। আর সেদিন গঙ্গা এসে সাগরের সঙ্গে তার মিলন হয়েছিল, সাগরের সঙ্গে মা গঙ্গা মিলিয়েছিল। তাই দূর দূরান্ততে ভক্তরা যায় গঙ্গা সাগর স্নান করতে। সেদিন গঙ্গা সাগর স্নানে যায় না অনেকে? যেতে হয়। আবার আপনারা শুনেছেন মহাভারতে গঙ্গাপুত্র ভীষ্ম যে 58 দিন সরসজ্জায় ছিল, যার শরীরে অর্জুন শত শত বাণ মেরেছিল, সেই বাণ নিয়ে 58 দিন পড়েছিল মাটিতে। ওই 29শে পৌষ তিনি দেহ রেখেছিলেন। তার তো ইচ্ছা মৃত্যু বর ছিল, সেদিন তিনি দেহ রেখেছিলেন। তাই 29শে পৌষ গঙ্গা স্নান করা অতি অবশ্যই দরকার। যারা গঙ্গা স্নান যায় তারা তো যাবেই। যদি কেউ গঙ্গাসাগর যেতে না পারে, সে তো অনেকটা পথ, গঙ্গাসাগর যদি কেউ না যেতে পারেন, তার জন্য একটা সহজ উপায় আছে। আমাদের বীরভূম জেলার জয়দেব ধাম, যেখানে জয়দেবের মেলা হয়, নাম তো শুনেছেন, তার কথাই আজকে আস্বাদন করব। সে যে জয়দেব মেলা হয়, যেটা জয়দেব ধাম জ্বলছি, সেখানে অজয় নদীতে একদিনের জন্য গঙ্গা উজান বয়, মানে গঙ্গা আসে একদিনের জন্য। আর সেখানে সবাই গঙ্গা স্নান করার জন্য বীরভূম জেলার সেই জয়দেব ধামে ছুটে যায়। কিন্তু যদি কেউ যেতে না পারেন, কেউ হয়তো অসুস্থ, কারোর হয়তো শারীরিক অবস্থা ভালো নেই, যেতে পারছে না গঙ্গা স্নান করতে, তাহলে তার কি উপায় হবে? তার উপায় আছে মা। সেই মকর সংক্রান্তির দিনে 29শে পৌষ সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুভ্র বস্ত্র মানে সাদা পোশাক পরে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে বাড়িতে যদি গঙ্গা জল থাকে একটু ছিটিয়ে নেবেন, তাহলেই আপনার গঙ্গা স্নান হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে চৈতন্য মহাপ্রভু নাম গাইছেন, আর যে ভক্তকে নিয়ে তিনি লীলা করবেন সেই ভক্তের কথা তো বলে দিলাম, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তো গৌর হরি নবদ্বীপে যখন হরি নাম গাইছেন, হরি নাম প্রেমে মাতোয়ারা হয়ে আছেন, গৌর হরি দিবানিশি ধুলাই গড়া দড়ি দিয়ে হরি নাম করেন, তাই না? আচ্ছা মা, ধুলোর মধ্যে কি এমন আছে? আমাদের মনে, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে মাগো, ভগবান হয়ে ধুলাতে গড়াগড়ি দিল কেন? মনে রাখবেন, টাকা থাকলেও দামি দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু মাগো টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। এই আসন বহু ভাগ্যের ফলে জোটে, আর শ্রোতার আসন যে পেয়েছে তার মতো ভাগ্যবান আর কেউ নাই। এই যে হরিনাম করছি, আমাদের এই কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। একবার নয়, 3 বার বলছি গতি নাই। আচ্ছা, যে যুগে বাস করছি কলিযুগ, এই কলিযুগটা কখন শুরু হলো আর কার ভুলের জন্য কলি শুরু হয়েছিল? আপনারা সবাই জানেন যে মহাভারতে পঞ্চ পাণ্ডবের মধ্যে বাবা অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত, সে ছিল একটা ধার্মিক রাজা। তো রাজা পরীক্ষিত সারা জীবন দান করেছে, প্রজাদের মঙ্গল করেছে, সে একটা ধার্মিক রাজা ছিল মা। তা হঠাৎ তার মনে একদিন বাসনা জাগলো যে আমি হরিণ শিকার করতে যাব। লক্ষ্য করুন, আমি হরিণ শিকার করতে যাব। তা যেই না বাবা সেই রাজা পরীক্ষিত হরিণ শিকার করতে যাচ্ছে, হঠাৎ পরীক্ষিতের সামনে একটা পুরুষ এসে দাঁড়িয়েছে। সে দেখতে কিন্তু খুব কুৎসিত, মানে ভয়ঙ্কর, দেখলেই ভয় পেয়ে যাবেন। তো রাজা পরীক্ষিত বলছে যে তুমি আমার সামনে যে এসে দাঁড়ালে, তো কি নাম তোমার, তোমার পরিচয়টা কি? মহারাজ পরীক্ষিত তখন যেই না প্রশ্ন করেছে, তখন সেই মানুষটা উত্তর দিচ্ছে, আজ্ঞে মহারাজ, আমি তো আপনার খুব নাম শুনেছি, শুনেছি আপনি নাকি ধার্মিক, আপনি নাকি সারা জীবন প্রজাদের মঙ্গল করেছেন। তাহলে
আপনার রাজ্যে কি ভিখারি থেকে শুরু করে জমিদার থেকে শুরু করে সবাইকে আপনি আপনার রাজ্যে স্থান দিয়েছেন, তা বলি আমাকে কি আপনার রাজ্যে একটু জায়গা দেবেন না? হরি বল। যেই না এমন কথা বলেছে, রাজা পরীক্ষিত বলছে তুমি আগে কে সেই পরিচয়টা দাও, তারপর তো তোমাকে জায়গা দেব। বলে মহারাজ, আমাকে তো আপনি চিনতে পারলেন না, তবে আমার পরিচয়টা আপনাকে দিয়ে দিই। আমি হলাম কলি। যে কলিযুগে আমরা বাস করছি, যে কলিযুগে এসেছে, আমি হলাম সেই কলি। তাই ভগবানের এই ধর্মের রাজ্যে ভগবান সবাইকে ঠাঁই দিল, কিন্তু কলিকে ঠাঁই দিচ্ছে না। কলি থাকবে কোথায়? একটা জায়গা তো কিছু বলে দেন। আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না, দয়া করে আমাকে একটু জায়গা দেন আপনার রাজ্যে। পরীক্ষিত বলছে দেখো তুমি তো কলি, কলি মানেই পাপ। আর আমার রাজ্যটা হচ্ছে ধর্মের রাজ্য, যেখানে সবাই ধর্ম করে, যেখানে সবাই পুণ্য করে, পুজো করে, পাঠ করে, সাধন ভজন করে, সেখানে তোমার মতো পাপীকে জায়গা দেব কোথায়? মহারাজ, যারা ধর্ম করে তাদেরকে জায়গা দেবেন, আর আমি পাপী বলি কি আমার কি কোনো জায়গা নেই? একটা জায়গা দেন, আপনার ইচ্ছা মতো আপনি দেন, কিন্তু আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বেশ, তাই হবে। আমি তোমাকে 4টে জায়গা দিলাম। প্রথম জায়গা যেখানে পাশা খেলা হয়, মানে জুয়া খেলা বাবা যেটা বলছি। রাজা পরীক্ষিত এই কলিকে 4টে জায়গা দিল। প্রথম জায়গা যেখানে জুয়া খেলা হয়, যেখানে পাশা খেলা হয়, সেখানে কলি থাকবে। 2 নাম্বার, যেখানে প্রাণী হিংসা হয়, যেখানে প্রাণীকে বধ করছে, বলি দিচ্ছে, যারা বলি দেয় তারা পাপী এবং তাদের কাছে কলি বাস করে। 3 নাম্বার, যেখানে মদ্য পান করা হয়, সুরা পান করা হয়, নেশা হয়, সেখানে কলির জায়গা থাকবে। 4 নাম্বার, এ জগতে যে গহনা আছে, সোনা মানে স্বর্ণ, এই সোনার মধ্যে আমি তোমাকে জায়গা দিলাম। আর যেই না 4টে জায়গা মহারাজ পরীক্ষিত কলিকে দিয়ে দিল, সবার শেষের জায়গাটা কি দিল? সোনা। আর যেই না সোনা দিয়েছে বাবা, অমনি রাজা পরীক্ষিত মাথায় পড়েছিল সোনার মুকুট। কলি দেখছি এই তো জায়গা, এর থেকে ভালো জায়গা আর পাবো না। কি গো, আমি তো ইচ্ছা মতো জায়গা নিইনি, রাজা আমাকে জায়গা নিজে দিয়েছে। তো সোনাতে যখন জায়গা দিয়েছে, আজ থেকে সোনাতেই আমি বসবো। যে সোনার গহনা পরি না আমরা, সেই সোনার গহনাতে কলি থাকে। হরি বল। তো রাজা পরীক্ষিতের মাথার যে মুকুটটা, সেই সোনার মুকুটে কলি প্রবেশ করে গেল। আর যেই না প্রবেশ করে গেল, অমনি বাবা রাজা পরীক্ষিত বনের ভেতরে যেই না হরিণ শিকার করতে গেছে, হঠাৎ করে রাজা পরীক্ষিতের বড় জল পিপাসা পেয়েছে, জল তৃষ্ণা। যেই না জল তৃষ্ণা পেয়েছে, বারবার জল 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 করছে, কিন্তু কোথায় জল পাবেন এই বনে? হঠাৎ দেখতে পেল ওই বনের ভেতরে একটা আশ্রম রয়েছে। ওই আশ্রমে এক ব্রাহ্মণ বসে আছে, নাম হচ্ছে শ্রমিক মুনি। ওই শ্রমিক মুনির কাছে গিয়ে বলছি, মণিবর, মণিবর, আমি বড় পিপাসার্থ, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, আমায় 1 গ্লাস জল দিন। আমার যে বড় কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু জল দিন। বারবার বলছে জল দিন, জল দিন, জল দিন। কিন্তু সেই ব্রাহ্মণ তখন ধ্যান করছিল বাবা। এবার ধ্যান ভঙ্গ তার কিন্তু হলো না, সে কঠিন ধ্যানে বসেছে। সে যখন কিছুতেই ধ্যান ভঙ্গ করলো না, জল দিল না, রাজা পরীক্ষিত তখন বলছে, ও এতবার করে আপনার কাছে জল চাইলাম, আর আপনি আমাকে 1 গ্লাস জল দিতে পারলেন না? বেশ, আপনি যে আমার অপমান করছেন, এর শাস্তি আপনাকে পেতে হবে। বাবা সারা জীবন কারো ক্ষতি করেনি, সারা জীবন রাজা পরীক্ষিতের মনে হিংসায় আসেনি, আজকে চলে এলো কেন? ওই যে তার সোনার মুকুটে কলি বসে আছে। ভুলটা সেই সোনার মুকুটে কলির জন্য হয়েছে, সে নিজের জন্য নয়। সঙ্গে সঙ্গে পাশেই ছিল একটা মৃত সর্প, মরা সাপ। সাপটাকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছে। জল দিলেন না, তাই আমি আপনাকে অপমান করলাম। ওমা, মরা সাপ ঝুলিয়ে দিয়ে যেই না বাড়ি চলে গেল, কিছুক্ষণ পর ওই শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি সরস্বতী নদীতে স্নান করছিল।
যখনই খবর পেল যে রাজা পরীক্ষিত আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে বাবাকে অপমান করেছে, সরস্বতী নদীর জলে দাঁড়িয়ে ওই শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি এক গলা জলে দাঁড়িয়ে সরস্বতী নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিল, পরীক্ষিত এত বড় অস্পর্ধ, তুমি কিনা আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিলে, এক গ্লাস জল দিল না বলে তুমি এত বড় অপমান করলে, তুমি একবারও বুঝলে না সে ব্রাহ্মণ, সে ধ্যান করছিল। বেশ, আমি তোমায় অভিশাপ দিলাম, যে সর্প তুমি আমার বাবার গলায় জড়িয়ে দিয়ে চলে গেলে, একদিন নয়, দুদিন নয়, 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। নিতাই গৌর হরি হরি। তক্ষক নাগ এমন একটা নাগ বাবা, তক্ষক নাগ দেখেছেন? আমরা যে সাপ দেখি ওই রকম দেখতে নয়, আমরা যে সাপ দেখেছি তক্ষক নাগ কিন্তু ওই রকম দেখতে হয় না। তক্ষক নাগের শরীরের গঠন আলাদা। যখন আমরা বাড়িতে যেমন ওই টিকটিকি দেখি, তো টিকটিকির যেমন একটা শরীরের আকার, ঠিক ওই রকম দেখতে তক্ষক নাগ হয়। তক্ষক নাগ কিন্তু ওই রকম দেখতে হয়, শরীরের আকার আকৃতি গঠন হয়। তো ওই রাজা পরীক্ষিত যখনই শুনতে পেল যে 7 দিনের মধ্যে আমার মরণ হবে, মৃত্যু হবে, আনন্দ ধরছে না, আর আনন্দে থাকতে পারছে না, সে আনন্দে ধেই ধেই করে নৃত্য করছে। তো রাজার প্রজারা বলছে, মহারাজ আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কি গো বাবা, মরার খবর শুনে কেউ আনন্দ করে? আমি যদি শুনতে পাই কাল আমি মরে যাব, আমার আনন্দ হবে? আমার দুঃখ হবে আমি এত তাড়াতাড়ি মরে যাব? মরতে কেউ চাই না, কিন্তু বাঁচার ইচ্ছা সবার আছে। তাহলে রাজা পরীক্ষিত আপনি কি পাগল হয়েছেন? আপনি আনন্দে নৃত্য করছেন কেন? পরীক্ষিত বলছে, ওগো আমার মতো ভাগ্য কজনের আছে বলো তো? এই জগতে কেউ জানে না যে তারা কখন মরবে, জানে? আর আমার ভাগ্য দেখো, আমি 7 দিন পর মরবো, আমি এখন থেকে জেনে নিলাম। তাহলে মরতে যদি হয় তাহলে একটা ভালো কাজ করেই মরবো, এমনি এমনি নয়। তাহলে কি করবেন বাবা? ওই রাজা পরীক্ষিত 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করেছিল, বলেছিল সুখদেব গোস্বামী, আর শুনেছিল রাজা পরীক্ষিত। আপনারা যে আসনে বসে আছেন এটা হলো সেই পরীক্ষিতের আসন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম গাইছেন। শোভাটি কেমন হয়েছে বাবা? এত সুন্দর শোভা হয়েছে। তোরা দেখবি যদি এই সোনার নদী। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, লক্ষ্মী মা আমার একটু হরিধ্বনি উলুধ্বনি হবে? হবে? বাহ, দেখি লক্ষ্মী মায়ের মতো সবাই একটু করে দেন তো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার করতালি দিয়ে, হাত নামাবেন না, সব হাত তুলে। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি সোনার নদী আয়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, দেখবি যদি আয় সোনার নদী আয়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আসলে আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। দেখেছেন মায়েরা আমার করতালি দিচ্ছে, তো কি করে দিচ্ছে বলুন তো বাবা? এরকম করে দিলে হবে? আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায়। আপনাদের থানা কোথায়? সবং। বেশ, আর এই গ্রামটার নাম কি? ভিসিন্ডিপুর। এমন ভাবে করতালি দেবেন এই ভিসিন্ডিপুর থেকে সবং থানার বড় বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, দেখবি যদি আয় সোনার নদী আয়। সচি মাতার দুলালিয়া
চোরা ভক্ত মনোহরা। সতী মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী ঘোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় হরি বল। সোনা নদিয়ায় সতী মাতার দুলালিয়া নেচে নেচে তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনা নদিয়ায় সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনাদের কাছে মোবাইল আছে? হ্যাঁ, কিছু থাক না থাক ওটা তো থাকবেই। মোবাইল যখন আছে, আত্মীয় স্বজন ভাই বোন 100টা নাম্বারও আছে, তা সবাইকে হ্যালো করছেন, ভগবানকে হ্যালো করেন? করেন না? না নাম্বার জানা নেই? হরি হরি। নাম্বার সবাই জানেন। এই যে এখনই গাইলাম 16 নাম 32 অক্ষর। এই হরে কৃষ্ণ নাম যদি একবার করে প্রতিদিন সারাদিন কাজ করে এসে একবার যদি সন্ধেবেলায় ডায়াল করে দেন, হ্যালো করে দেন, তাতেই ভগবান কৃপা করে দেবে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনা নদিয়ায় সতী মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল হরি বল। সেই গৌর হরি ভক্তদের সঙ্গে নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছে। একবার মহাভারতের কথা বলি। একবার যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব এই পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, সখা আমাদের 5 ভাইয়ের মনে একটাই প্রশ্ন। কি প্রশ্ন জানো? যে এই যে কলিযুগটা এসেছে, এখন তো কলি, এখনো তো ঘোর কলি বাকি আছে বাবা। এটা তো কলি সবে শুরু হয়েছে। হ্যাঁ, এই তো সবে শুরু হলো। তাহলে আমরা জানতে চাই যে ঘোর কলি যখন আসবে তখন ঘোর কলিতে মানুষগুলো কেমন হবে, কলিযুগের বৈশিষ্ট্য কেমন হবে, কলিযুগের মানুষ কেমন হবে। ভগবান কৃষ্ণ মৃদু হাসলেন। ভগবান কারণ ছাড়া হাসেন না, হাসছে মানে কিছু মানে আছে। হাসতে হাসতে বলছে, পঞ্চ পাণ্ডব এই কলিযুগটা কেমন হবে সেটা আজকে বলবো না, কাল সকালে তোমরা 5 ভাই আলাদা আলাদা রাস্তায় এসে আমার কাছে দাঁড়াবে, উত্তরটা কাল সকালে দেব। বলে কেন, এখন দিতে ক্ষতি কি আছে? বলে না, এখন না, যে কোনো কথার সময় আছে, এখন বলবো না, কালকে এসো। কিন্তু মনে রেখো 5 ভাই একসঙ্গে এলে হবে না, 5 ভাই আলাদা আলাদা রাস্তায় আসবে, তারপর আমার কাছে এসে দাঁড়া। বলে তাই হবে। লক্ষ্য করুন মা, পরের দিন সকালবেলায় যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, সাউন্ডটা ঠিক করুন, 5 ভাই একটা জঙ্গলের ভেতরে আলাদা আলাদা রাস্তা নিয়ে আসছে, একা একা আসছে। 5 ভাই যখন 5টা রাস্তায় এসে দাঁড়িয়েছে কৃষ্ণের কাছে, কৃষ্ণ বলছে, কি গো, তা 5 ভাই যে আলাদা আলাদা পথে এলে, আসার পথে কিছু দেখলে নাকি? যুধিষ্ঠির বলছে, দেখলাম মানে কলিযুগটা পরে, এখন কলিযুগের মানুষ কেমন হবে আমি পরে জানবো, আগে উত্তর দাও, আমি যেটা দেখে এলাম সেটা কি? বলে কেন, তুমি কি দেখেছো?
যুধিষ্ঠির বলছে সখা আমি দেখে এলাম আসার পথে একটা রাস্তার ধারে একটা হাতি দাঁড়িয়ে আছে, কিন্তু হাতিটার না দুটো সুর আছে, এটা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ গো, হাতির দুটো সুর হয়? একটা হাতি তার দুটো সুর আছে, এটা কেন হলো? আমি তো কিছুতেই বুঝতে পারছি না, ভেবে ওর পাচ্ছি না যে এটার উত্তর কি হবে। ভগবান বললেন যুধিষ্ঠির, একটা হাতির দুটো সুর, তার মানে যখন ঘোর কলি আসবে তখন কিছু কিছু এমন মানুষ থাকবে যাদের ভেতরে থাকবে আলাদা, বাইরে থাকবে আলাদা, যারা বলবে এক আর বাইরে করবে এক। হরি বল। তাদের এরকম মনোবৃত্তি, মানে ভেতরে একরকম চলবে আর বাইরে আর এক রকম দেখাবে, আপনার মুখোশ দেখাবে। আপনারা মুখোশ দেখে ভুলে যাবেন, কিন্তু সেই মুখোশ পরার কিছু কিছু মানুষ ভেতরে এক বাইরে এক। সেরকম হবে একটা হাতির যেমন দুটো সুর, সেরকম কিছু কিছু মানুষের এটা হবে। সবার কথা বলছে না। হাতের 5টা আঙুল সমান হয় বাবা? সমান হয় না। কোটি কোটির মধ্যে দু একটা এমন আছে যেটা ভগবান বর্ণনা করছে। এখন অর্জুনকে বলছি, অর্জুন তুমি কি দেখলে? অর্জুন বলছে সখা আমি দেখতে পেলাম কি জানো, একটা নদীতে একটা মরা ছাগল, মানে মৃত ছাগল, একটা মরা ছাগল নদীতে ভাসতে ভাসতে আসছে, আর এই মরা ছাগলের ওপর একটা শকুন বসে আছে। শকুন মানে একটা পাখি। শকুনের ডানাতে লেখা আছে বেদ মন্ত্র, মানে শাস্ত্রের মন্ত্র। শকুনের ডানাতে বেদ মন্ত্র রয়েছে, কিন্তু শকুন ওই মরার ওপর বসে আছে কেন? যার ডানাতে বেদ মন্ত্র থাকে তার মানে সে পণ্ডিত কি বাবা, তাই তো? তাহলে সে ওই মৃত শকুনের ওপর বসে আছে কেন? বলে সখা ঘোর কলি যখন আসবে তখন এই কলিযুগে কিছু কিছু এমন মানুষ থাকবে যারা আচরণ করবে একরকম, ঠিক ওই শকুনের মতো, যারা বেদ মন্ত্র পাঠ করবে, কিন্তু তাদের আচরণটা ঠিক সেরকমই হবে। সেটা ভগবান বুঝিয়ে দিলেন, নতুন করে বোঝার কিছু নাই। আচ্ছা, এবার ভীমকে বলছি, ভীম তুমি কি দেখলে? ভীম বলছে সখা আমি দেখতে পেলাম কি জানো, একটা গরু, তার একটা বাছুরি হয়েছে, তো গরুটা নিজের বাছুরিকে চাটছে। দেখবেন গাভী নিজের বাছুরিকে চেটে চেটে আদর করে না? তো একটা গরু তার বাছুরিকে চাটছে, আদর করছে। এবার এত আদর করছে যে বাছুরির গায়ে থেকে রক্ত ঝরছে, গায়ের চামড়া পর্যন্ত উঠে যাচ্ছে। এটা আবার কেমন কথা আমি বুঝতে পারছি না। মা ছেলেকে আদর করলে ছেলের ক্ষতি হয়? তাহলে গরুটা নিজের বাছুরিকে চেটে চেটে আদর করছে, ছেলের গায়ে থেকে রক্ত বেরোচ্ছে কেন? হরি বল। বলছে সখা কিছু কিছু মাতা পিতা এমন হবে যে সন্তানকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে মাথায় চাপাবে। হরি বল। আর অতিরিক্ত ভালোবাসার জন্য সন্তানরা কিন্তু বিগড়ে যায়। কি গো, যায় না? ভালোবাসবেন, একটু শাসনও রাখবেন। ছোটবেলায় সন্তানের হাতে মোবাইল নয়, শিক্ষা দেবেন, তবেই মানুষের মতো মানুষ হতে হবে। ছেলের এমনও মা আছে, ছেলে স্কুলে যাচ্ছে, ছেলেকে একটা টিফিন বাক্সে খাবার দিয়েছে, দিয়ে বলছে খোকা টিফিনটা দিয়েছি, কাউকে দিবি না, তুই একাই খাবি, ভাগ করে দিবি না কাউকে, তুই একাই খাবি। এবার মায়ের দেওয়া শিক্ষা, সারা জীবন কাউকে দেয়নি ভাগ করে, একাই খেয়ে খেয়ে এসেছে। যখন বড় হলো তখন মায়ের মুখে ভাত তুলে দিচ্ছে না। মা তখন বলছে খোকা ভাত দিচ্ছিস না কেন? বলে কি করে দেব, তুমি তো বলেছো কাউকে দিবি না, একাই খাবি। ছোটবেলায় তুমি শিখিয়েছো আর তোমার শিক্ষাটাই আমি গ্রহণ করেছি। তুমি যদি বলতে খোকা সবাইকে দিয়ে খেতে হয়, তাহলে তো আমি শিখতাম। মানে এতে কি বোঝা যাচ্ছে বলুন তো? মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালোই হবে, মাটিটাও ভালো হতে হবে। অতিরিক্তের জন্য এরকম হয়ে যাচ্ছে। এবার নকুল বলছে সখা আমি দেখলাম আসার সময় একটা বড় কুয়ো, একটা কুয়ো রয়েছে। কুয়োটা কিন্তু খুব গর্ত, গভীর গর্ত, গভীর খাল। তো এত বড় কুয়োর মধ্যে এক ফোঁটা জলও দেখতে পেলাম না কেন? বলে সখা কলিযুগে কিছু কিছু মানুষ এমন হবে যাদের কোটিপতি হবে, ধন সম্পত্তি কোটি টাকার মালিক হবে, কিন্তু সেই কোটি টাকার মালিকের মনে সুখ থাকবে না। টাকা থাকবে, তার প্রয়োজনে সবকিছু থাকবে, কিন্তু সুখ থাকবে না। সুখ কোথায় পাওয়া যায়? সুখ শান্তি একমাত্র হরিনাম শুনে শান্তি পাওয়া যায়। হরিনামে কি আনন্দ তা ডুবলেই জানা যায়, না ডুবলে জানা যায় না। 5 নাম্বার সহদেব বলছে সখা আমি দেখলাম একটা বড় পাহাড়, পাহাড়ের থেকে এক টুকরো পাথর, এক খণ্ড পাথর ভেঙে পড়ছে।
তো এত বড় বড় গাছ রয়েছে, পাথরটাকে কেউ আটকাতে পারলো না। একটা ছোট্ট মতো গাছ, সেই গাছটা কিন্তু পাথরটাকে আটকে দিল। মানে পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে ছোট্ট গাছটাতে আটকে গেল। তাহলে বড় বড় গাছ আটকাতে পারলো না, আর এইটুকু একটা ছোট্ট গাছের কাছে এসে আটকে গেল কেন? বলে সখা, তুমি জানতে চেয়েছিলে না কলির যুগ কেমন হবে? এটাই তো তার উত্তর। কলিযুগে মানুষ চারিদিকে পাপে পূর্ণ হয়ে যাবে, পাপে ভর্তি হয়ে যাবে, পাপের ঘোড়া ভর্তি হয়ে যাবে। আর তার পাপ কোনো কিছুতে আটকানো যাবে না। আটকাতে যদি পারে তো ওই হরিনাম রূপী বৃক্ষ, সেই একমাত্র সেই পাপটাকে আটকাতে পারবে। পাপ যদি কেউ ক্ষয় করতে পারে, একমাত্র মধুমাখা হরিনাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই নাম গৌর হরি প্রচার করছেন, হরি বল। যেটা আপনারা শুনেছেন যে জয়দেব ধাম, জয়দেব মেলা, সেই জয়দেবের জীবনী। কিন্তু যেটা আমরা বলছি বীরভূমের সব থেকে বড় মেলা জয়দেব ধাম, সেটা জয়দেব ধাম ছিল না। গ্রামটার নাম হচ্ছে কেন্দুবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। তো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই জয়দেব গোস্বামীর বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, আর মায়ের নাম ছিল বামা, বামা দেবী। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, তারা বাস করত ওই বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে। কিন্তু তখনও তাদের সন্তান হয়নি, মানে তখন জয়দেবের জন্ম হয়নি, তার আগেকার কথা বলছি আমি। তার মা বাবা সেখানে বাস করত। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর, অগয় অজয় নদীর তীরে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। রিবল কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। শিবা ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠা বা ধার্মিক ও সুজন, তারাই অতি নিষ্ঠা পানি তিনি। ধার্মিক ও সুজন, বলে অতি নিষ্ঠা বা তিনি। ছিল ধার্মিক ও সুজন, অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক ও সুজন। আহা বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। আরে বামা দেবী পত্নী তাহার করে গৌরের ভজন গো। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। সদাই গৌর 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 বলে। সদাই গৌরে গৌর
গৌরী বলে দাদা গৌর ছাড়া আন জানে না, সদাই গৌরী গৌর গৌরী বলে। দাদা গৌরী ছাড়া গৌরী ছাড়া আর জানে না, সদাই গৌরী গৌর গৌরী বলে। তারা গৌর ছাড়া আন জানে না, শয়নে গৌর স্বপনে গৌর হৃদয় গৌর আর জানে না, শয়নে গৌর স্বপ্নে গৌর গৌরী ছাড়া আর জানে না, শয়নে গৌর স্বপ্নে গৌর গৌরী ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর গৌরী ছাড়া আর জানে না, শয়নে গৌর স্বপ্নে গৌর গৌরী ছাড়া আর জানে না, শয়নে গৌর স্বপ্নে গৌর গৌরী ছাড়া আর জানে না, শয়নে গৌর স্বপ্নে গৌর গৌরী ছাড়া আর জানে না, শয়নে গৌর স্বপনে গৌর গৌরী ছাড়া আর জানে না। ও সদাই গৌর গৌর গৌরী বলে।